তো বন্ধুরা, আমরা সকাল সকাল চলে যাচ্ছি শ্রীমঙ্গলে শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য। দাদা, এক কাপ চা হবে নাকি? তো পিছনে যে দেখতেছেন এই হলো আমার প্রডিউসার প্লাস অভিনেতা। দাদা কিন্তু খুব ভালো অভিনয় করে, আপনারা আগে পরে দেখছেন, এখন থেকে আমাদের নিউজ চ্যানেলটা ওইখানে দেখতে পারবেন। তো দাদাই আমাকে বললো চলো আমরা শুটিংয়ের জন্য একটা সুন্দর স্পট দেখে আসি। তা আসলে শুটিংয়ের লোকেশন সিলেক্ট করার আগে ওইখানে পারমিশন নেওয়া লাগে, কথা বলা লাগে। তো সে কারণেই আমরা যাচ্ছি, আর একটা বিজনেস পারপাসের কাজের জন্য যাচ্ছি শ্রীমঙ্গলে। তো হুট করে আমাকে গতকাল রাত্রে বললো যে আমরা সকালে যাব। আমরা সে অনুযায়ী তার কথা মতো সকালে রেডি হয়ে গেলাম। আমাদের সাদ্দাম ভাই কার ড্রাইভার, তো সেওর চলে আসলো। আমরা সবাই এখন রেডি হয়ে চলে যাচ্ছি। আমাদের মূল টার্গেট হলো চা খাওয়াটা, তার পাশাপাশি কাজ করা। তো আমাদের সঙ্গেই থাকুন, এবং শ্রীমঙ্গলের যত ঐতিহাসিক বিষয়গুলো সেগুলো এই ব্লগের ভিতর পাবেন। আর শ্রীমঙ্গলের যে নামকরা চা বাগানটা, ওইখানেই আমরা যাচ্ছি। তো ফুলফিলভাবে ঘুরিয়ে ফুরিয়ে দেখাবো, সব কিছুই থাকছে এই একটি ব্লগের ভিতর। আপনারা আরও জানতে পারবেন কিভাবে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসবেন। বা আমি এখন আছি বর্তমান লোকেশন ব্রাহ্মণবাড়িয়া। তা ব্রাহ্মণবাড়িয়া থেকে কিভাবে যাবেন সেটা তো আমি বলেই দিছি, আরেকবার বলতেছি। সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া যে বিশ্ব রোড, ওইখান থেকে আপনারা গাড়িতে উঠবেন শ্রীমঙ্গলের, সরাসরি শ্রীমঙ্গলের গাড়ি পেয়ে যাবেন। আর ঢাকা থেকে যারা আসবেন তারা সায়দাবাদ, কলাবাগান, মানে বড় যেগুলো দুই পাল্লা যে বড় বড় স্ট্যান্ডগুলো আছে গাড়ির, ফকিরাপুর, আরামবাগ, এইসব জায়গায় গেলে আপনি চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, অল বাংলাদেশ সব জায়গায় ঘোরার জন্য যেতে পারবেন। তা আপনারা ধরেন মানে সায়দাবাদ যদি যান বা যাত্রাবাড়ি যান, তাহলে ওইখান থেকে একটা গাড়িতে উঠলে সরাসরি শ্রীমঙ্গলে, মৌলভীবাজার শ্রীমঙ্গলের গাড়ি ওইখান থেকে পাওয়া যায়। হয়তো গাড়ি ভাড়া 700 বা 800 টাকা নিতে পারে নন এসি, বিজনেস ক্লাস সিট। আর এসিটা হয়তো 1000, 1200, 1500 এরকম। মানে ভিআইপি গাড়ি আছে না, এগুলো মানে বিশেষ মানে সব কিছুর উপর ডিপেন্ড করে, বুঝছেন আপনি কেমন গাড়িতে যেতে চাচ্ছেন। আর শ্রীমঙ্গলে গিয়ে আমরা কোথায় খাবো, কত টাকা খরচ, যাওয়া আসা, টোটালটা দেখাবো। কেমন?